নক নক। আমরা আছি আজকে যোগেন চৌধুরী শিল্পকলা কেন্দ্র চারুবাসনায়। চলছে কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টদের দলগত প্রদর্শনী। আমরা সেই পুরো প্রদর্শনীটি ঘুরে দেখব। শিল্পীরাও রয়েছেন, আমরা শিল্পীদের সাথে কথা বলবো, তাদের ছবি দিয়ে আলোচনা করব। আপনারাও দেখুন পুরো গ্যালারির যে ছবিগুলি প্রদর্শিত হচ্ছে এবং আপনারা জানান কেমন লাগছে ছবিগুলি এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আচ্ছা স্বপনবাবু, আপনার এখানে দুটি ফ্রেম আমি বলবো, ছবি হচ্ছে 6টি ছবি প্রদর্শিত হচ্ছে টোটাল। তো আপনি তো কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টের কর্ণধার, এটি আপনাদের কততম প্রদর্শনী? এটা প্রায় আমাদের প্রায় 26তম। এটা 26তম। এই দলটি আপনারা যে তৈরি করেছেন, এটি কতদিন আগে দলটি তৈরি হয়েছে? দলের বয়স প্রায় 11 মানে 12 প্লাস হয়ে গেল। মোট কতজন শিল্পী রয়েছেন আপনাদের দলের? গ্রুপে রয়েছে প্রায় 35 থেকে 40 জন আছে, কিন্তু এই শোতে আমাদের যোগ দিয়েছে 17 জন। 17 জন শিল্পী। মোট কতগুলি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে? এখানে রয়েছে আমাদের 36টা কাজ আছে, 36টা পেন্টিং আছে। 36টা পেন্টিং প্রদর্শিত হচ্ছে। এবার আমি আপনার ছবি সম্পর্কে জানতে চাইবো। আপনার যে 6টি ছবি প্রদর্শিত হচ্ছে, আমি দেখলাম মানে আপনি ব্ল্যাক রেড যে একটা ইলিউশন তৈরি করেছেন কাজগুলোতে, আপনি যদি বলেন একটু আপনার কাজ সম্পর্কে। অ্যাকচুয়ালি কি হয়, এখানে আমরা দেখছি 6টা, কিন্তু আমার যেহেতু প্রতিটি সময় প্রতিটি ক্ষেত্র সবটাই এক, এই পার্ট করে করে গিয়ে আমি সফল, এই বা আমার পেইন্টিং এখানে আমি ওইভাবেই দেখা দেখেছি। এবং আমার ছবিতে বিশেষত্ব থাকে হচ্ছে একটাই, যে আমি একটা ফ্লাইং অবজেক্ট নিয়ে কাজ করি, সেটা লিভিং অথবা নন লিভিং অবজেক্ট। সেটা আমার কাছে কোনো সময় নন লিভিং অবজেক্টটাও আমার কাছে কোনো সময় ফ্লাইং হবে, আবার ফ্লাইং অবজেক্টটাও কোনো সময় নন লিভিং হয়ে যায়। কিন্তু ফ্লাইং অবজেক্টটা নন লিভিং হয় কখন সেটা বুঝতে হবে। এবং সেখানে আমার ছবিতে বিশেষত্ব থাকে আলো আর ছায়া। এই আলো ছায়ার মাঝখানে আমি একটা যে এই ব্ল্যাক আর হোয়াইটটাকে যে ইউজ করি, যে আমরা সাধারণত ব্ল্যাকটাকে কালার বলি না এবং হোয়াইটটাকেও কালার বলি না, কিন্তু এখানে থাকে আমার, যেহেতু আমি রেডটা ইউজ করেছি, মানে রেডটা আমাকে অনেকটা একটা জায়গা দেবে, ছবির মাধ্যমটাকে তৈরি করবে, তার জন্য আমি একটা রেডটাকে ব্যবহার করেছি। এবং আমার ছবিতে বিশেষ করে থাকে একটা স্পিডি অবজেক্ট। সেই স্পিডি অবজেক্টটা ফ্লাইং, যেটা বলছিলাম যে লিভিং অথবা নন লিভিং, এই নন লিভিং অবজেক্টটা কী করে ফ্লাইং মোডে চলে আসা, এই জায়গাটাই আমরা অনেক কিছু ফিল করি, যে অনেক সময় যে আমরা দেখছি বা চলছি, তার মধ্যে দেখা যায় কোনো সময় অনেক কিছু বড় কিছু, যে যার মধ্যে কোনো লিভিংয়ের ব্যাপারই নেই, সেও দেখে উড়ে গিয়ে এমন একটা ফর্ম তৈরি করে, সে ফর্মটা কিন্তু আমার অদেখা, কিন্তু সেই অদেখা ফর্মটাকেই আমি ডেভেলপ করি আমার ছবি। আমি যে ছবির মধ্যে আপনার লক্ষ্য করছিলাম, আপনি স্পেস কম্পোজিশনকে ইউজ করছেন, স্পেসটাকে ব্রেক করে সেটাকে, হ্যাঁ, এবং সেখানে কখনো কখনো মনে হচ্ছে যেন আমরা একটা ল্যান্ডস্কেপের মধ্যে রয়েছি, আবার কখনো সেখানে আমরা কোনো অবজেক্টকেও পেয়েছি। যেমন এই যে ছবিটা আমি দেখতে পাচ্ছি আমার সামনেই, যে এই যে স্ট্রোকটা গেছে গিয়ে আবার যে আমাদের আবার রিভার, মানে আমি যাই করি না কেন আমার কিন্তু আমার সাথে একটা টেনশন ক্রিয়েট করে। তার মানে স্পেস আর অবজেক্টের টাইমের সাথে একটা টেনশন ক্রিয়েট করে, সেটাই কিন্তু আমার ছবির প্রতিটি জায়গাতেই সেইরকমভাবে দেখানো হয়েছে। যেমন এই ছবিটাতে দেখা যাচ্ছে আমরা কোনো সময় সব কিছু করছি, জীবনের প্রতিটি চলার পথে কোনো না কোনো জায়গায় একটা সেন্ট্রালাইজড হতে হবে। এই সেন্ট্রালাইজড এই যে বলছি যে আমার এতগুলো ছবির মধ্যে টোটালটাই একটাই ছবি, হ্যাঁ, পুরোটা যদি একটাই ছবি, কিন্তু আমার প্রতিটি সময়টাকে ধরে এগিয়ে একটা ছবিতে কনভার্ট করেছি। তাই এই ফ্রেমটা অ্যাকচুয়ালি, ছবি তো ছোট বড় হয় না, ছবিটা ছবিই হয়, আমরাই মাপে ট্রান্সফার করি, কিন্তু আমাদের তো করতেই হবে, কারণ আমরা যে কোনো কিছুকেই একটা ফ্রেমে আবদ্ধ করতে হবে, তাই আমাদের ছবিকে বাঁধা হয় বা তাকে আউটার লাইন দিয়ে শেপ তৈরি করা হয়। এই যে তার জন্যই কিন্তু আমার এই টুকরো করে দিয়ে তাকে একই বাঁধনে বাঁধা গ্রুপ, কিন্তু ফর্মটাই তৈরি হয় কিন্তু এই সবাইকে নিয়ে। এই তাহলে আমরা যখনই দেখি বা যখনই ভাবি যে আমাদের কাছে অনেক কিছু দেখা দেয়, যেটা
যে আমার কাছে মনে হচ্ছে সেই সবাই যেন একই স্রোতে আমরা আছি। তো এই স্রোতটাকে যদি একইভাবে বাঁধা যায়, তার জন্য আমাদের এই ফ্রেমটা করা, কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টের একটা ফ্রেম, সেটা শর্ট ফর্ম দেওয়া হয়েছে CGA। তাহলে আপনি সহজেই আমরা বলতে পারবো একদম যে গ্রুপটা সহজে বলা হবে CGA ব্যাস। হ্যাঁ, একদমই তাই, কারণ এটা তো একটা প্রবাহ, এবার প্রবাহটাকে তো একটা আধারের মধ্যে সে তো বয়ে চলে যায়, সেই আধারটাই হচ্ছে গ্রুপটা। হ্যাঁ, এবং ছবির ক্ষেত্রেও তাই ফিল্মটাকে আমরা সেভাবেই ধরতে পারি। এবং সেখানটা দেখছি আরও একটা বিষয় হচ্ছে, আর একটা এই CGA গ্রুপের মেন প্ল্যাটফর্ম হচ্ছে যে প্রবীণ এবং নবীন শিল্পীরা যেন একই সাথে একই মেলবন্ধনে কাজ করতে পারে, তারা যেন যে কেউ থেমে না যায় যে ওনারা সিনিয়র, ওরা জুনিয়র, এই যেন বাঁধনটা না থাকে। সেই বাঁধনটাকে অফ করার জন্য আমাদের এই গ্রুপের চিন্তাভাবনা রয়েছে, যেন সবাই মিলে কাজ করুক। তাতে আমি একটা জিনিস ভালো দেখেছি, যেটা যে সবাই কিন্তু আজকের দেখুন ছবি বিক্রি নেই, ছবি একে আনন্দ, কিন্তু খরচ আছে। তাহলে খরচটাও আমরা কিন্তু একটা আনন্দের সাথেই করছি। তবু এই জায়গা থেকে বলবো যে সবাই মিলে যে এই যে সবাই ছবি আঁকতে আসছে বা ছবি নিয়ে ভাবছে যে আমরা করতে করতে আজকে তারা কিন্তু কোনো রকমভাবেই তারা সরে যাওয়ার কিন্তু ভাবছে না, যারা কিন্তু ভাবছে আমি একটা ভালো কাজ করব। এই ভালো জায়গাটা একটা মানে এসে তারা এই প্ল্যাটফর্মে আসছে, এইটাই আমাদের কাছে বড় পাওয়া। গ্রুপ থেকে আমরা সবাইকেই সাদর আমন্ত্রণ, যারা কাজ করছে আগামী দিনে তারা যেন কোনো রকম যদি কোনো সমস্যা বা এই হয়, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, আমরা অল টাইম আছি তাদের সাথে। খুব ভালো লাগলো, এবং আপনাদের দল সম্পর্কে আপনার এই যে মনোভাব, যে সবাইকে একত্রিত করে বেঁধে থাকার যে পরিকল্পনা, ঠিক আছে, এটা খুবই ভালো লাগলো এই দলের। এবং কাজগুলো যথেষ্ট, মানে কিছু কিছু কাজ তো একদম, হ্যাঁ অবশ্যই, মানে মনে রাখার মতন কাজগুলো রয়েছে। তো আপনারাও জানান কেমন লাগলো CGA প্রদর্শনী। নমস্কার, আমি শাশ্বতী বসুন্ধরা। আচ্ছা, আপনার কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টে কতগুলি এবার ছবি প্রদর্শিত হচ্ছে? আমার এবারে দুটো ছবি। আমি তো দেখলাম মাধ্যম আছে আপনার অ্যাক্রিলিক অন ক্যানভাস। আমাকে যদি ছবির আমি দেখলাম অ্যাবস্ট্রাক্ট কিছু ফর্ম আপনি ব্যবহার করেছেন, অনেকটা একটা ল্যান্ডস্কেপও কখনো গেছে। আপনি যদি একটু বলেন ছবি সম্পর্কে আপনার। আমার সাবজেক্ট হচ্ছে নেচার, মানে প্রকৃতি, আমাদের ধারক এবং বাহক তো প্রকৃতি। তো প্রকৃতির সঙ্গে আমাদের যে ভাবের আদান প্রদান বা মানে যে সম্পৃক্ততা, যেটা আমাদের সঙ্গে প্রকৃতি, তো সেটাই একটু ধরার চেষ্টা করি। মানে আমার কাছে গাছ বা প্রকৃতি বা যেগুলো আমরা দেখি, সেগুলো আমার কাছে লিভিং থিংস। তো মানে মানুষকে যেমন একটা চড় মারলে তার একরকম ভাব হয়, একটু আদর করে কথা বললে একরকম হয়, তো গাছেরও সেরকম সুন্দর কোনো হাওয়া, যখন সুন্দর হাওয়া দেয় তখন একরকম তার নড়াচড়া বা তার ইয়েটা আমরা দেখতে পাই। আর যখন ঝড় ওঠে বা যখন প্রকৃতির কিছু ঘটছে, সেটা আমাদের দ্বারাই হোক, মানুষের দ্বারাই হোক, বা ন্যাচারালি যদি কিছু ঘটে, সেক্ষেত্রেও তাদের যে ঝড় উঠলে তারও দোলনটা গাছের ক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা হয়। তো সেটা একটু ধরার চেষ্টা করি, মানে তাদের এগুলো আমাকেও নাড়া দেয়, কষ্ট দেয়, বা আমাদেরও অবদান আছে। আমরা তো মানে ধারক এবং বাহক, তাকে যদি আমরা না রক্ষা করি তাহলে মানে কে রক্ষা করবে? তো আমাদের অনেক কিছু অবদান আছে, যে আমাদেরও কিছু করা উচিত প্রকৃতির জন্য, সেই জায়গা থেকে একটু চেষ্টা। আমি দেখলাম ছবিতে অ্যাক্রিলিক ব্যবহার করেছেন, এবং আপনি কিছু জায়গায় যে লাইনগুলো ব্যবহার করেছেন, ঠিক আছে, মানে লাইন দিয়ে একটু ব্রেক করেছেন, ওটাকে তার মধ্যে একটা বিহঙ্গ নিয়ে এসেছেন। এই লাইনের মাধ্যমটা কি ব্যবহার করেছেন আপনি এখানে ছবিতে? এটা যেমন ওই টিউবগুলো হয় না, কি বলে এগুলোকে, হ্যাঁ 3D যে লাইনারগুলো হয় ওগুলো। তবে এগুলো আমি বড় ছবির ক্ষেত্রে আবার এগুলো দড়ি, যে কার হয়, যেগুলো লাল কালো যে কারগুলো হয় না দড়ি, ওগুলো ইউজ করি। মানে ইউজ করেছেন? হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু মানে এই কাজের ক্ষেত্রে এটা ইউজ করেছি 3D লাইনার। আচ্ছা। আর তুলিও আছে, স্প্যাচুলাও ইউজ করেছেন। আমি দেখলাম এই যে ইয়েগুলো টেক্সচারগুলো তৈরি করেছেন স্প্যাচুলা দিয়ে, ছোপ দিয়ে দিই। ভালো লাগছে ছবিগুলো, এবং যেহেতু এতটা কালারফুল ছবিগুলো, সেই জন্য বেশ একটা দৃষ্টি আকর্ষণও করছে ছবিগুলো। আমি একটু রং নিয়ে কাজ করতে ভালোবাসেন। ধন্যবাদ।